Dear viewers, welcome back to the English B. চলো আজকের ক্লাসে আমরা কিছু সেন্টেন্সের ইংরেজি করা প্র্যাকটিস করে নিই। প্রথম সেন্টেন্স, হয় তুমি ভুল করেছো না হয় সে। লক্ষ্য করো সেন্টেন্সটিতে হয় এবং না হয় এরকম রয়েছে। প্রথম আমরা কয়েকটি সেন্টেন্স এমন প্র্যাকটিস করব, তারপরে আস্তে আস্তে অন্যরকম। তাহলে যখন বাংলা বাক্যে হয় না হয়, অর্থাৎ হয় সে করেছে না হয় তুমি করেছো এমন থাকবে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে আইদার এবং অর ব্যবহার করতে পারি। তাহলে হয় তুমি করেছো, ইদার ইউ, না হয় সে, অর হি হ্যাজ মিস্টেকেন, অর হি হ্যাজ মেড আ মিস্টেক এমনও বলতে পারি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে ভুল করেছো, সেই জন্য আমরা বলতে পারি ইদার ইউ অর হি হ্যাজ মিস্টেকেন। এরকম সেন্টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর আমরা কোন ভার্ব ইউজ করব। যেমন এখানে আমরা হ্যাজ ব্যবহার করেছি, লক্ষ্য করে সাবজেক্ট হিসেবে ইউ রয়েছে। তাহলে ইউ যখন থাকবে তখন প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ ইউজ করি। আবার ইউ আর হি মিলে প্লুরাল হয়েছে, সাবজেক্ট যখন প্লুরাল থাকবে তখনও আমরা হ্যাভ ইউজ করি। কিন্তু এখানে আমরা হ্যাজ ইউজ করেছি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইদার এবং অর ব্যবহার করলে অরের পর যে সাবজেক্টটা হবে তার সঙ্গে এগ্রিমেন্ট হবে হচ্ছে পরের যে ভার্ব। তাহলে অরের পর এখানে হি বসেছে, হি এর সঙ্গে হ্যাজ হয়, সেই জন্য হ্যাজ। হয় তুমি না হয় তোমার ভাই দোষী, ইদার ইউ অর ইউর ব্রাদার ইজ গিল্টি। লক্ষ্য করো দুটো সাবজেক্ট ইউ, ইউর ব্রাদার, তাহলে ইউর পর সাধারণত বিভার্ব আর হয়, কিন্তু এখানে ইউর ব্রাদার সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ইজ হয়েছে। ইদার ইউ অর ইউর ব্রাদার ইজ গিল্টি। আমাদের কি করতে হবে, বলে বলে অভ্যেস করতে হবে। কিন্তু যে বিষয়গুলি আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার সময় বুঝে নিব এবং বলে বলে অভ্যেস করব। হয় তুমি বলো না হয় আমাকে বলতে দাও, তাহলে হয় তুমি না হয় আমি, এমন। ইদার ইউ সে, হয় তুমি বলো, অথবা লেট মি সে, আমাকে বলতে দাও। আমাকে বলতে দাও অনুমতি যখন চাওয়া হয় তখন আমরা লেট ইউজ করি। ইদার ইউ সে অর লেট মি সে, না হয় আমাকে বলতে দাও। আমরা জোরে জোরে একটু বলে বলে বিষয়গুলিকে প্র্যাকটিস করব। হয় চেকে না হয় ক্যাশে দিন, অর্থাৎ পেমেন্টের কথা এখানে বলা হচ্ছে। হয় ক্যাশে পেমেন্ট করুন না হয় চেক দিয়ে পেমেন্ট করুন, এমন। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি। ইদার ইউ পে বাই চেক অর ইন ক্যাশ, হয় তুমি টাকা দিয়ে মানে ক্যাশে পেমেন্ট করো না হয় চেক দিয়ে পেমেন্ট করো। তাহলে লক্ষ্য করো আমরা এখানে ভার্বটাকে আগে ইউজ করেছি, আইদার ইউ পে বাই চেক ইন ক্যাশ। যদি বলি যে আমাকে পেমেন্ট করো, সেক্ষেত্রে আমরা পে এর পর মি ইউজ করতে পারি, ইদার ইউ পে মি বাই চেক অর ইন ক্যাশ। তাহলে এই সেন্টেন্সে মনে রাখার বিষয় হচ্ছে যখন আমরা চেক শব্দটি ইউজ করব তখন তার আগে প্রেপোজিশন বাই ব্যবহার করব, আর যদি ক্যাশ ব্যবহার করি তার আগে প্রেপোজিশন ইন ব্যবহার করব। তাহলে বাই চেক ইন ক্যাশ এভাবে বলে মনে রাখতে হবে। এবার কিছু অন্যরকম সেন্টেন্স আমরা দেখে নিই। ছবিটি অস্পষ্ট দেখাচ্ছে। দ্য পিকচার লুকস হেজি, দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা লুকস ভার্ব ইউজ করতে পারি, দ্য পিকচার লুকস হেজি। আমাদের খুব গর্ব হচ্ছে, উই ফিল প্রাউড, বা ভেরি ইউজ করতে পারি, উই ফিল ভেরি প্রাউড। এটা খুব শক্ত মানে কঠিন, এমন, হার্ড। ইট ফিলস অর্থাৎ অনুভব হচ্ছে, ইট ফিলস হার্ড, এটা খুব কঠিন অনুভব হচ্ছে, শক্ত অনুভব হচ্ছে। যেমন আরেকটা সেন্টেন্স, এটা খুব ঠান্ডা অনুভব হচ্ছে, ইট ফিলস কুল। তাহলে ইট ফিলস অর্থাৎ অনুভব করার ক্ষেত্রে আমরা ফিল ভার্বকে ব্যবহার করব। পরের সেন্টেন্স, যেমন মেঝেটা খসখসে লাগছে বা খসখসে, এটা অনুভব করা, দ্য ফ্লোর ফিলস রাফ,
দ্য ফ্লোর ফিলস রাফ। রাফ মানে হচ্ছে খসখসে বা মসৃণ নয় এমন, অমসৃণ। খাবারটি সুস্বাদু বা খুব সুস্বাদু, তাহলে এখানে টেস্ট করার ব্যাপার আছে। দ্য ফুড টেস্টস ডেলিশিয়াস, তাহলে সেক্ষেত্রে আমরা স্বাদ ব্যাপারটা যখন আসবে তখন টেস্ট ভার্বটিকে ইউজ করব। যেহেতু সুস্বাদু বলছে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ডেলিশিয়াস ইউজ করতে পারি। দ্য ফুড টেস্ট ডেলিশিয়াস। যেমন আরও দু একটা সেন্টেন্স কি বলছে, মাংসটা ঝাল হয়েছে বা ঝাল লাগছে। দ্য মাটন টেস্ট হট, তাহলে ঝাল সেক্ষেত্রে আমরা হট ব্যবহার করতে পারি। দ্য মাটন টেস্টস হট। লোকটি প্রায় পাগল। দ্য ম্যান ইজ অল বাট ম্যাড। প্রায় এমন বোঝাতে আমরা অল বাট এই ফ্রেজটিকে ইউজ করতে পারি। দ্য ম্যান ইজ অল বাট ম্যাড, প্রায় পাগল। রাহুল এতটাই মোটা, এবার কিছু আলাদা কনস্ট্রাকশন, যে সে দৌড়াতে পারছে না বা দৌড়াতে পারে না। তাহলে আমরা এই সেন্টেন্সগুলিতে লক্ষ্য করব এতটাই যে সে, তারপর যা হচ্ছে না তেমন, এতটাই খাটো যে সে গাছটাকে ধরতে পারছে না, এতটাই কম বুদ্ধি যে সে বুঝতে পারছে না এমন। তাহলে সেক্ষেত্রে ইংরেজিতে টু অ্যান্ড টু ব্যবহার করতে হবে। রাহুল ইজ টু ফ্যাট, এতটাই মোটা, এতটাইয়ের পরে যে অ্যাডজেক্টিভ থাকবে বিশেষণ সেটা ব্যবহার করব। রাহুল ইজ টু ফ্যাট, এতটাই মোটা যে দৌড়তে পারছে না। পারে না এই অংশটা থাকবে অ্যাকচুয়ালি পরের পার্টে। তাহলে তার আগে আমরা দৌড়ানো ভার্ব ব্যবহার করব, তার আগে শুধু টু প্রেপোজিশন। তাহলে রাহুল ইজ টু ফ্যাট টু রান, এতটাই মোটা যে দৌড়াতে পারছে না। আবার একটা সেন্টেন্স যদি আমরা নিই যে আজকে এতটাই গরম যে বাইরে বেরোনো যাবে না, তাহলে ইট ইজ টু হট, আজকে খুব গরম। টু গো আউটসাইড, বাইরে যাওয়ার জন্য এটা আজকে খুবই গরম, অর্থাৎ যাওয়া যাবে না আউটসাইড টুডে। ইটস টু হট টু গো আউটসাইড টুডে। লক্ষ্য করো একটি বিষয়, এখানে না এই শব্দটি থাকার পরেও আমরা কিন্তু এই কনস্ট্রাকশনে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করি না। নো বা এমন যে নেগেটিভ ওয়ার্ডসগুলি রয়েছে, নট, নো, এগুলি কিন্তু ব্যবহার করি না। সেন্টেন্সের কনস্ট্রাকশনই এমন, এটা সিম্পল সেন্টেন্স। যদি এটাকে কমপ্লেক্স করি তখন আমাদের নট বা কিছু একটা এমন ব্যবহার করতে হবে। যেমন যদি রাহুল ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, তখন আমাদের কি করতে হবে? ক্যান নট ইউজ করতে হবে কমপ্লেক্সের ক্ষেত্রে। রাহুল ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, কিন্তু সিম্পলে রাহুল ইজ টু ফ্যাট টু রান। পরের সেন্টেন্স কি রয়েছে? যে যত পায় তত চাই, অর্থাৎ যত আর তত। যদি এমন সেন্টেন্স আমরা বলতে চাই তখন দ্য মোর এবং দ্য মোর এই কনস্ট্রাকশন ইউজ করব। যেমন যে যত পায়, দ্য মোর হি গেটস। যে যত পায়, তাহলে হি গেটস, সে যত পায়, তার আগে দ্য মোর ইউজ করব। সে তত বেশি চায়, হি ওয়ান্টস, সে চায়, তার আগে দ্য মোর, তত বেশি। তাহলে দ্য মোর অ্যান্ড দ্য মোর এই কনস্ট্রাকশন। দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, তত বেশি সে চায়। পরের সেন্টেন্স একই কনস্ট্রাকশনের, যত বেশি পরিশ্রম করবে তত সফল হবে, যত আর তত। দ্য মোর ইউ ওয়ার্ক হার্ড, যত বেশি তুমি পরিশ্রম করবে, দ্য মোর ইউ ওয়ার্ক হার্ড, দ্য মোর ইউ উইল বি সাকসেসফুল, তত বেশি তুমি সফল হবে। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।